হচ্ছে একটা পেজের স্ট্রাকচার, একটা পেজ কিভাবে অবস্থান করবে সেই স্ট্রাকচার। আমি যদি এই পেজে অবস্থান করি, এই উপরের লাইনটা দেখছেন, এইটা হচ্ছে হেডার, এবং এইটা দেখছেন এই লাইনটা, এইটা হচ্ছে নেভিগেশন বার। আর এখান থেকে এইখানে এটা হচ্ছে মেন সেকশন, এবং এ পাশে দেখছেন এখানে কিছু এ ট্যাগ আছে, এবং এই ট্যাগের মাধ্যমে এগুলো লিঙ্ক করা আছে, এবং এখানে কিছু আছে, এটা লেফট এবং এটা রাইট। এবং সব শেষে যেটা দেখছেন এটা হচ্ছে এখান থেকে এখানে, এটা হচ্ছে ফুটার। একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকতে পারে? হেডার, ফুটার, এবং এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এবং এটা হচ্ছে মেইন কন্টেন্ট মাঝখানে। এটা হচ্ছে ন্যাভবার। সো আমরা এরকম কিছু একটা লেআউট ডিজাইন করব HTML ফরম্যাটের জন্য, এক্সক্লেমেটরের জন্য, এবং এখানে লিংক করিয়ে দেব style.cs এর সাথে। এবার আমি চাচ্ছি একটা ক্লাস নিতে, মেইন নামে একটা ক্লাস নিলাম। সো এখানে থাকবে ডট লেফট ডট মিডল এবং ডট রাইট, রাইট। এবারে যদি তিনটাকে নিয়ে কাজ করি, ডট ডট লেফট রাইট এবং মিডিল, মিডিল এবং রাইট, রাইট। গো লাইভ। সো প্রতিটাতে আমাকে যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে ফ্লট দেওয়া লাগবে, ফ্লট লেফট ইউজ করতে হবে, ফ্লট লেফট ইউজ করতে হবে প্রতিটাতেই। এবার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হবে ডিডি ব্যাকগ্রাউন্ড কালার হবে সিসি ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা ডিডিডি, এবং প্রতিটাতে উইড হবে উইড 100%। প্রতিটাতে উইড হবে 100%, এবং হাইট 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল পার্সেন্ট পিক্সেল, এবং হাইট 500 পিক্সেল। লেআউট ডিজাইন করা হয়ে গেল। ফ্লট লেফট, ফ্লট লেফট, ফ্লট লেফট, প্রতিটাতেই ফ্লট লেফট। এখন আমাকে মেইনটাকে ধরা লাগবে, ডট
মেইন একটা জিনিস ভুল হচ্ছে, সবগুলো তো আমাকে এখানে দেওয়া লাগবে 25%, এটা এই জায়গা নেবে, আর এইটাও জায়গা নেবে 25%, আর এইটা জায়গা নেবে 50%। এই যে এবার সুন্দর একটা লেআউট হয়ে গেল। সো প্রতিটাতে আমি h1 ট্যাগ ব্যবহার করি, লেফট h1, রাইট, সরি এটা হবে মিডিল, মিডিল h1, রাইট। এখানে h1 একটা ট্যাগ নিয়ে নিলাম, h1 ক্লাস্টার h1, টেক্সট লাইন সেন্টার, সেন্টার টেক্সট লাইন সেন্টার সবগুলো মাঝখানে চলে আসলো। তো এখন এটা মেইন হলো। এখন একটা পেজের যেটা থাকে হেডার থাকে এবং নেভিগেশন বার থাকে। সো এটার জন্য আমাকে সব কিছুতে কমেন্ট দিয়ে রাখতে হবে। হ্যাঁ, কমেন্ট দিয়ে রাখলে সুবিধা আছে। এটা হচ্ছে মেইন সেকশন, মেইন সেকশন, এবার হেডার সেকশন, even এখানে নেভিগেশন সেকশন সব কিছু কমেন্ট করলে ভালো হয়। মেইন সেকশন কমেন্ট করে দিলাম। এটা হচ্ছে নেভিগেশন সেকশন, কমেন্ট করে দিলাম। এবং এটা হচ্ছে হেডার সেকশন, হেডার সেকশন সব কিছু কমেন্ট করে দিলাম যেন পরবর্তীতে বুঝতে খুব সুবিধা হয়। তো আমাকে এখন নেভিগেশন সেকশন করতে হবে। সো এখানে আমি navbar dot navbar ইউজ করি, nav ইউজ করি। এখানেও h1 ট্যাগ ইউজ করি, নেভিগেশন। এবার আমাকে এখানে ধরা লাগবে কোথায় আছে, এই যে নেভিগেশন, nav নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আমাকে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার সি দিয়েছি, ডি দিয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে বি দিই, হ্যাশ বি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এবং উইথ আমাকে 100% দিতে হবে। হাইট
50 পিক্সেল দিতে হবে, যথেষ্ট মোটা হয়ে গেল। এবার আমাকে মার্জিন ইউজ করতে হবে। মার্জিন বটম 3 পিক্সেল, তাহলে একটু ফাঁকা হয়ে গেল। এবং নেভিগেশন সেকশন আমাকে এটা হয়ে গেল। এবার আমাকে ইউজ করতে হবে হেডার সেকশন। হেডার একটা সেকশন থাকে, সো হেডার সেকশন দেওয়ার জন্য আমি এখানে হেডার লিখি, হেডার H1 ট্যাগ ইউজ করি এবং এখানে হেডার সেকশন, হেডার সেকশন এখানে হেডার সেকশন এখানে। সো ব্যাকগ্রাউন্ড কালার এখানে হ্যাশ বিটা ইউজ করি এবং এখানে যেটা দেওয়া লাগবে উইথ দেওয়া লাগবে অবশ্যই, উইথ 100% এবং হাইট 100। হাইট 100 দিলাম কারণ এটা একটু বেশি থাকে হেডার।